এই 6-7 হাজার লোকের কাছ থেকে 8,000 লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, বা কিছু একটু বিশেষ সম্প্রদায়ের লোক তার মধ্যে আছে, তাদেরকে চাকরি দিতে বাধ্য হয়েছেন, তাই বাকি 18,000 যে যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎ অন্ধকারে গেছে। ঠিক সেরকম আছে যে রায় আসবে, সেখানেও যোগ্য লোকেদেরকে প্রতারিত করে অযোগ্য লোকেদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এই যে পাপটা করেছে টিএমসি সরকার, তার জন্য তো একদিনও তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। আমার মনে হয় যতক্ষণ এই সরকার না যাচ্ছে বা রাষ্ট্রপতি শাসন না হচ্ছে, এই সমস্ত কিছু যে চক্রান্ত তার সত্য সামনে আসবে। চাকরি বাতিলের ষড়যন্ত্রে এবার পথে নামছে তৃণমূল ছাত্র যুব সংগঠন। 9 এপ্রিল কলকাতায় প্রতিবাদ মিছিল এবং রাজ্য জুড়েও চলবে। টিএমসি কার পক্ষে আছে এটাকে বলতে হবে, যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে। এটা মমতা ব্যানার্জি চক্রান্ত দুটোকে গুলিয়ে দিয়েছেন, আর ওনারা ভেবেছিলেন কিছুতেই তথ্য সামনে আসবে না, যা খেয়ে নিচ্ছি খেয়ে নাও, এরকমই চলবে। আমি বলছি এখনও সময় আছে, সুযোগ আছে, সত্য সামনে আসবে, যোগ্যরা নিশ্চয়ই চাকরি পাবেন, তার অধিকার ফিরে পাবেন। তারা যেন কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেন, ডিপ্রেশনে না যান। আপনারা লড়ুন, আপনার সঙ্গে আমরা আছি, পুরো সমাজ আছে। সুপার নিউমারিক পোস্ট নিয়ে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে গোটা ক্যাবিনেটের উপর সিবিআই তদন্ত হোক। আগামী 8 তারিখে রয়েছে এই মামলার শুনানি, তবে এই মামলারই আজকে আরেকটা শুনানি রয়েছে। কি পুরোপুরি ক্যাবিনেটের সঙ্গে যুক্ত শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, কর্মচারী, মুখ্যমন্ত্রী যুক্ত। এই ধরনের কেলেঙ্কারিতে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গেছেন, পশ্চিমবঙ্গে কেন যাবে না? তিনি তো বেনিফিশিয়ারি, তার পার্টি, তার পরিবার, তার সরকার বেনিফিশিয়ারি, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। এ পুরো দোষ নিচ্ছেন তিনি। কালকে ভাষণ দিচ্ছিলেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড কোথায় কি হয়েছে, ওরা কিছু গন্ডগোল করেছে বলে আপনি চুরি করার অধিকার পেয়ে গেছেন না। কোর্টের সামনে সমস্ত তথ্য দিন, এখনো বাঁচার রাস্তা। দাদা, ওষুধের পরে এবার গ্যাসের দাম বাড়লো 50 টাকা। গ্যাসের দাম বাড়ে কমেও হচ্ছে একসময় 200 টাকা। তো বিশেষ পরিস্থিতির সঙ্গে যুক্ত গ্যাস আমরা সাফিসিয়েন্ট প্রোডাক্ট করতে পারি না, বিদেশ থেকে আনতে হয়। আজকে বিশ্ব পরিস্থিতি এমন ডামাডোল চলছে, অর্থনীতি কাল কী হবে কেউ জানে না। তো সেই ডামাডোলের মধ্যে কিছু তো তার প্রভাব পড়ছে, বাড়ছে, ঘটছে, আবার কমবে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলছে বাহবা নন্দলাল 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। 8,000 লোকের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে নিলেন। এই যে যোগ্য 18,000 লোককে রাস্তায় বসিয়ে দিলেন চুরি করে, আপনি আবার নন্দলালের কথা বলছেন। লজ্জা থাকলে গঙ্গায় ডুবে মরতেন আপনারা। লজ্জারও মাথা খেয়েছেন, চক্ষু লজ্জাও হারিয়েছেন। এই ধরনের দুর্বৃত্ত টাইপের রাজনীতি, দুর্বৃত্ত ছেঁচড়া রাজনীতি পশ্চিমবাংলা কোনোদিন দেখেনি, ভারতও দেখেনি, যেটা মমতা ব্যানার্জি করছে। জিটিএর 313 জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। বেআইনিভাবে নিযুক্তদের কেন বেতন? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 72 ঘন্টার মধ্যে রাজ্যের কাছে জবাব তলব করেছে আদালত। মমতা ব্যানার্জি সরকার আসার পরে যত ডিপার্টমেন্টে নিযুক্তি হয়েছে, সব জায়গায় দুর্নীতি হয়েছে, ধাঁধলি হয়েছে। যেন সমস্ত নিয়োগের রিভিউ হওয়া উচিত এবং তার তথ্য চাওয়া উচিত। না দিতে পারলে সেই ডিপার্টমেন্টের সচিব, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দায়ী করে সাজা দেওয়া চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবার কি সত্যি মেকি ধর্মনিরপেক্ষতা ছেড়ে কোথাও কি আসল ধর্মনিরপেক্ষ হচ্ছে ভারত? এতদিন ধরে ভারতের মানুষকে মেকি ধর্মনিরপেক্ষতার গুলি খাইয়ে রাখা হয়েছে। রামনবমীর যে শোভাযাত্রা বেরিয়েছে, রাস্তায় মানুষ নেমেছে, বুঝতে পেরেছেন এই সব ছেঁদো কোথায় আর বাঙালি বা ভারতীয়রা, হিন্দুরা ভুলবে না। তারা এই ভারতবর্ষের মূল তত্ত্ব, জীবন পদ্ধতিকে আর সনাতনী জীবনধারাকে তুলে ধরছে। কালকেও বা কিছু কিছু লোক রামনবমীকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন। মানে এইসব বোকামি করবেন না। হিন্দুরা অনেক সম্প্রীতি করে, রামনবমী পুরো হিন্দুদের উৎসব। রাম আমাদের রাষ্ট্রপুরুষ, তার জন্মতিথি পালন করছে, কোনো তার মধ্যে ভেজাল ঢোকাবেন না। হ্যাঁ, কেউ যদি সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যেই হোক, রামকে নিজের পূর্বপুরুষ মনে করেন, রাষ্ট্রপুরুষ মনে করেন, আসুন, হাঁটুন, পুজো করুন, তার সঙ্গে জয় জয়কার করুন, তার মূর্তি বানান, কিন্তু কোনো গোঁজা মিল দেবেন না। কিছু মুসলমানকে জল আর কি বলে মিষ্টি দিয়ে পাঠিয়ে দিয়ে সম্প্রীতি করা হচ্ছে, ওই সম্প্রীতির দরকার নেই। যারা এতদিন বাড়ি লুট করেছে, হিন্দুর বাড়ি লুট করে টাকা নিয়ে গিয়ে সেখান থেকে মিষ্টি খাওয়াবে, এটা হিন্দু সমাজ মানবে না। এ ধরনের চালাকি বন্ধ হোক। হিন্দু সমাজকেও চোখ কান খুলে রেখে লড়তে হবে। এই ধান্দাবাজরা অনেক বোকা বানিয়েছে, আপনাকে উদ্বাস্তু করেছে, মঠ মন্দির মায়েদের সম্মান লুট করেছে। এদের থেকে সাবধান থাকুন। এরা হচ্ছে কালনেমির জাত, যখন তখন বেশ বদল করে চলে আসবে। দাদা, দমদমে গতকাল দেখা গেল একবারে ববি হাকিম, তার সামনেই তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে মারামারি, মাথা ফাটলো ইঞ্জিনের মতো। না, এ তো টিএমসির লোকেরা রোজ মাথা ফাটায়, রোজ গুলি চালায়, এটা নতুন কিছু না। যদুবংশ শেষের দিকে যাচ্ছে, এটা বুঝতে পারছেন। অনেকে বুঝতে পেরেছেন পার্টির ভবিষ্যৎ কী, তাই দেখছেন না অনেকে রামনবমীর মিছিলে পা মিলিয়ে ফেলেছেন। সময় থাকতে বুঝে গেলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে।
ठीक है इसी तरह बोलना पड़ेगा जी सर हाँ बिल्कुल अभी रहिए आप नहीं रुके বলো বলো দাদা বলো মুখ্যমন্ত্রী বলেছেন 2 মাসের মধ্যে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি হাইকোর্ট যখন রায় দিয়েছিল তখন কেন করলেন না? কেন সুপ্রিম কোর্টে গেলেন? ওনার মনে কিছু আছে, ওনার মুখে কিছু আছে। উনি চাকরি দিতে চান না। উনি আসলে এই 8,000 লোকের কাছ থেকে পার্টির লোকেরা পয়সা নিয়েছে, ওদেরকে বাঁচাতে চান। যারা পরীক্ষা দিয়েছে চাকরি পেয়েছে তাদেরকে কিছু করতে চান না, সবাইকে বোকা বানাচ্ছেন এখনো। আচ্ছা উনি সরাসরি বিজেপিকে দায়ী করছেন বিজেপি কি চাকরি দিয়েছে না পয়সা নিয়েছে? বিজেপি কোথায় আছে? বিজেপি যখন জিতে আসবে এদেরও চাকরি হবে, বাকি যারা ধর্ণা দিচ্ছেন তাদেরও চাকরি হবে।